মাটির দিকে নত চোখ, দুই হাত পকেটে, সামনে পা বাড়াতেই যেন বড্ড বেগ পেতে হচ্ছে। এখানে নেই কোনো স্টেডিয়াম, নেই হাজারো মানুষের উল্লাস, নেই ক্যামেরার সামনে কোনো কথা, শুধু পরিবার আর এক গভীর শূন্যতা। যে মানুষটি সারা জীবন ছায়া হয়েছিলেন, যার হাত ধরে শুরু হয়েছিল ফুটবলের সেই অবিশ্বাস্য যাত্রা, আজ সেই বাবাকেই শেষবারের মতো বিদায় জানাতে এসেছেন লিওনেল মেসি। রোজারিওর কাছে পেরেসের এল প্রাদো কবরস্থানে রোববার সম্পন্ন হয়েছে হোর্হে মেসির শেষকৃত্য। ৬৮ বছর বয়সে শনিবার ভোরে মারা যান মেসির বাবা ও দীর্ঘদিনের এজেন্ট হোর্হে মেসি। যুক্তরাষ্ট্র থেকে স্ত্রী আন্তোনেলা রোকেজু ও ৩ সন্তানকে নিয়ে রোজারিও ফেরেন এলেমটেন। সেখানে যোগ দেন মা সেলিয়া কুচিত্তিনি এবং ভাই বোনেরা। পরিবারের সিদ্ধান্ত ছিল স্পষ্ট, কোনো প্রকাশ্য শোক সভা নয়, কোনো আনুষ্ঠানিক জনসমাগম নয়, শুধু আপনজনের উপস্থিতিতে বাবাকে শেষ বিদায়। হোর্হে মেসির মৃত্যুর কারণও এখনো প্রকাশ্যে জানানো হয়নি। মৃত্যুর পর হাসপাতালের পক্ষ থেকেও বিস্তারিত কিছুই বলা হয়নি। পরিবারের পক্ষ থেকেও পুরো বিষয়টি রাখা হচ্ছে ব্যক্তিগত পরিসরের মধ্যেই। কিন্তু সেই ব্যক্তিগত মুহূর্ত পুরোপুরি ব্যক্তিগত থাকেনি। কবরস্থান ঘিরে কঠোর নিরাপত্তা থাকলেও আকাশপথে ড্রোন ওড়ানোর চেষ্টা ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। শেষকৃত্যের আগে স্থানীয় পুলিশ সাংবাদিকদের জানিয়েছিল ওই এলাকায় ড্রোন ওড়ানো যাবে না, কিন্তু তা অনেক স্থানীয় টেলিভিশন মানেনি। শোকার্ত পরিবারের ছবি পাওয়ার এই প্রচেষ্টা সোশ্যাল মিডিয়াতে আসতেই উঠেছে সমালোচনার ঝড়। সংবাদ মাধ্যমের বরাতে সামনে আসছে আরও একটি বিষয়। এই ব্যক্তিগত শোকের মুহূর্তে গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগে সংশ্লিষ্ট গণমাধ্যমের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে মেসির আইনি দল। বাবা হোর্হে শুধু মেসির বাবা ছিলেন না, ছিলেন তার ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ পথ প্রদর্শকদের একজন। ১৩ বছর বয়সে ছেলেকে নিয়ে স্পেনে যাওয়া থেকে শুরু করে পেশাদার ক্যারিয়ারের শুরু, মেসির স্বপ্নের পথচলায় পাশে ছিলেন হোর্হে। আজ সেই পথের সবচেয়ে কাছের মানুষটি নেই, তাই কবরস্থানের বাইরে দাঁড়িয়ে থাকা ভক্তদের হাতে ছিল শুধু ফুল আর পোস্টার, তাতে লেখা শক্ত থাকুন লিও। কারণ মেসি আর্জেন্টিনাকে যে আনন্দ দিয়েছেন, তার দুঃসময় পাশে দাঁড়ানো ভক্তদের কাছে সেটাই যেন আজকের সবচেয়ে বড় ভালোবাসা। ফুটবল মাঠে মেসি হয়তো অসংখ্যবার ইতিহাস লিখেছেন, কিন্তু বাবাকে হারানোর এই মুহূর্তে তিনি শুধু একজন কিংবদন্তি নন, তিনি একজন সন্তান, আর সেই সন্তানের চোখে আজ শুধুই বাবাকে হারানোর শূন্যতা। হাসান সজীব, ৭১।